তো আমরা একটা সিরিজ করছি, সেটা হচ্ছে কোরআন ইজ আনচেঞ্জ ডিবাঙ্কড, এই সিরিজটার নাম আর কি। তো এইটা হচ্ছে আজকে আমরা নবম পর্ব দিব। এর আগে 8টা পর্ব করে ফেলছি অলরেডি। যারা পর্ব মানে সিরিজটা দেখেন নাই তারা অনুরোধ করতেছি, হাইলি রেকমেন্ডেড এই সিরিজটা একটু দেখে আসবেন, ঠিক আছে? আজকে নবম পর্ব নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক আছে? তো এর আগের পর্বে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম যে কোরআনের ভেরিয়েশন গুলো আমরা 26টার মতো নাম সহ কোরআনের ভেরিয়েশনের আমরা বিভিন্ন নাম সহ দেখেছিলাম এবং ছবিও দেখেছিলাম কোরআনের ভেরিয়েশন গুলোর, ঠিক আছে? এবং এটাও বলতেছি যে 31টার মতো কোরআন বর্তমানে পাওয়া গেছে, এটাও দাবি দিয়ে বলতে পারতেছি, ঠিক আছে? এবং আমরা এটাও দেখেছি যে কোরআনের যদি আমরা পারমুটেশন কম্বিনেশন করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো যেটা হচ্ছে উন 59,776, 59,776। আপনারা যে একটা কোরআন নিয়ে লাফান, দেখেন কত ভেরিয়েশন কোরআনের পারমুটেশন কম্বিনেশন করলে এই সংখ্যাটা পাওয়া যায় আর কি, ঠিক আছে? তো এবং আমরা এখনকার বর্তমানে যে হাফস কোরআনটা পড়ি এর ক্রোনোলজিক্যাল অর্ডারটা, এটাও আমরা আইডিয়া নিয়েছিলাম, ধারণা নিয়েছিলাম। তো এইটা ছিল হচ্ছে অষ্টম পর্বে আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম, যদি একটু হালকার উপরে সামারাইজ করি আর কি। এখন আজকে প্রেজেন্টেশনটা শুরু করার আগে একটা বাণী দিয়ে শুরু করবো আর কি, একটা ছোটখাটো বাণী। এই যে এখানে আপনি স্ক্রিনের সামনে যে লোকটাকে দেখতেছেন, এনার নাম হচ্ছে ডক্টর ইয়াসির কাদরি। ইনি একটা 2000 সম্ভবত 2020 কি 19-এর দিকে একটা বাণী দিছিল, সেটা বলতেছি, দ্য স্ট্যান্ডার্ড ন্যারেটিভস হ্যাজ হোলস ইন ইট, ঠিক আছে? এর স্ট্যান্ডার্ড ন্যারেটিভ বলতে কি বুঝাইছে আর হোলস বলতে এবার কি বুঝাইছে, এটা তারা কি বুঝাইছে অ্যাকচুয়ালি আমি একটু যদি তার বিষয়ে বলি। ডক্টর ইয়াসির কাদরি সে হচ্ছে একজন একাডেমিয়া, কোরআনিক ম্যানুস্ক্রিপ্টের একাডেমিয়া। সে তার যে ডক্টরেটটা, সে হচ্ছে কোরআনিক ম্যানুস্ক্রিপ্টের উপরে পিএইচডি করে ডক্টরেট করছে। জাকির নায়কের ডক্টর না ভাই, সে একজন পিএইচডি করা ডক্টর, ঠিক আছে? এবং কোরআনিক ম্যানুস্ক্রিপ্টের উপর তার পিএইচডি আছে। তো তার কথাটা মানে ফালায় দেওয়ার মতো কথা না, তার ক্রেডেন্সিয়াল আছে কথা বলার এখানে, ঠিক আছে? তো সে কি বলছে, দ্য স্ট্যান্ডার্ড ন্যারেটিভস হ্যাজ হোলস ইন ইট। স্ট্যান্ডার্ড ন্যারেটিভ বলতে কোরআনের বর্তমানে যে আমরা বর্তমানে যেসব কোরআনগুলো পড়তেছি সেগুলোর মধ্যে অনেক খাদ আছে, সেগুলোর মধ্যে অনেক লুপ হোল আছে, যেটাকে বলতে পারি আর কি। তো এটা তার বাণী ছিল, এটা তার কথা ছিল। এর মানে এটা দ্বারা সে কি বুঝাইছে আমরা আজকে এটা নিয়ে কথা বলবো আর কি। তো স্ট্যান্ডার্ড টেক্সট ভার্সেস ওল্ড ম্যানুস্ক্রিপ্ট, প্রথম অংশটা আমরা এটা নিয়ে কথা বলবো আর কি। তো ওল্ড ম্যানুস্ক্রিপ্ট হিসেবে আমরা এখানে সানাকে মানে সানা নিয়ে কথা বলি আর কি, যেহেতু সানাটা নিয়ে সব থেকে ভালো রিসার্চ করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সানা ম্যানুস্ক্রিপ্ট। এখানে দুইটা অংশ আছে। ডান পাশে যে অংশটা দেখতেছেন আমি একটু আপনাকে দেখাচ্ছি মার্ক করে। ডান পাশে যে অংশটা দেখতেছেন সেটা হচ্ছে আপার, আর বাম পাশে যে অংশটা দেখতেছেন সাদা অংশ যেটা, সেটা হচ্ছে লোয়ার। একটু যদি বলি, মানে ডান পাশে যেটা সেটা হচ্ছে অরিজিনাল কপি, ঠিক আছে? এর উপরে যখন ইউভি রে ফালানো হয়েছে তখন দেখা গেল যে এর নিচে আরেকটা লেখা আছে, এটাকে বলা হচ্ছে লোয়ার, ঠিক আছে? তার মানে হচ্ছে লোয়ারটা পুরানো, আপারটা তুলনামূলকভাবে নতুন, ঠিক আছে? এটা তো অত কঠিন কিছু না, আশা করি জানি আমরা বুঝতে পারবো এটা। তো ফার্স্টে আমরা যেটা নিয়ে কম্পারিজন করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেক্সট বর্তমানের কোরআনটা আর আগেকার সানা ম্যানুস্ক্রিপ্ট লোয়ার সানা ম্যানুস্ক্রিপ্টের টেক্সট নিয়ে একটু কম্পেয়ার করবো আগে প্রথমটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে 9 নম্বর সূরার 18 নম্বর আয়াত। এখানে আমি জাস্ট পুরাটা পড়ে শোনাবো না আপনাকে, জাস্ট যে যেখানে ট্রান্সলেশনের ঝামেলা আছে সেই অংশটুকু পড়ে শোনাবো। এখানে তো আপনার অ্যারাবিকটাও আছে, ইংলিশটাও আছে, কোথা থেকে ট্রান্সলেশনটা নিয়েছে সেটাও লেখা আছে নিচের দিকে, দেখেন এই যে নিচের দিকে লেখা আছে দেখেন। তো দয়া করে যদি আপনার পড়তে ইচ্ছা হয় পুরোটা পজ করে পড়ে নিতে পারেন, অথবা যদি আপনার রেফারেন্স গুলো লাগে আমি রেফারেন্স গুলো ডিসক্রিপশন আকারে দিয়ে দিব, কোনো প্যারা নেই। কিন্তু কিন্তু প্রেজেন্টেশনের স্বার্থে একটু সংক্ষেপে আগাবো আর কি, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে দেখি। অ্যান্ড অ্যান্ড স্ট্যাবলিশড প্রেয়ার অ্যান্ড গিভ জাকাত, নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও, ঠিক আছে? এটা কত নম্বর? 9-18, 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত। তো এখানে সানা লোয়ারে কি বলা হইতেছে, অ্যান্ড ডু জিহাদ ইন দ্য নেম অফ আল্লাহ। তার মানে কি এখানে একই জিনিসের দুইটা ভিন্ন জিনিস বলা হইতেছে। একবার বলতেছে নামাজ কায়েম করো, জাকাত দাও, আর এইটার বেলায় সেম জায়গাতেই কি বলা হইতেছে, আহ জিহাদ, তুমি আল্লাহর নামে জিহাদ করো। তো দুইটা কি সেম অর্থ বহন করে? দুইটা কি একই অর্থ বহন করতেছে? আমি যদি ডেভলস অ্যাডভোকেট হয়ে তর্কের খাতিরে বলি যে এখানে জিহাদ মানে হচ্ছে ন্যায়ের পথে সংগ্রাম করা, ঠিক আছে? ভালো অর্থে বুঝাই তর্কের খাতিরে, কোট আন কোট এই কথা যদি বুঝাই, তারপরেও যদি এটা আপনি বলে থাকেন, এটা দ্বারা তো ভাই আপনি একটা জেনারেলাইজ করে কথাটা বলেন। আপনি যখন স্ট্যান্ডার্ড টেক্সট, যেটা বর্তমানে যে স্ট্যান্ডার্ড টেক্সট, সেখানে স্পেসিফিকলি বলা হচ্ছে প্রেয়ার এন্ড জাকাত, দুইটা আলাদা করে বলা হইতেছে, স্পেসিফিকলি বলা হইতেছে। যে কি সানাতে বলা হচ্ছে, সানা লোয়ারে কি বলা হচ্ছে না কিন্তু, তাই না? আরেকটা জিনিস সেটা একটু যদি খেয়াল করেন,
সেটা হচ্ছে অ্যারাবিকটা যদি খেয়াল করেন, অ্যারাবিকটা কিন্তু চেঞ্জ আছে, তাই না? তার মানে কি এরকম হয়েছিল যে আপনার জিবরাইল আলাইহিস সালাম এসে দুইবার দুই বাক্য বলে গেছে? তা তো আর তো হয় না, তা তো আর বলে নাই। আমরা মুসলিমরা তো এটা মানবো না, তাই না? যে কোনো একটা কিছু বলছে, তাই না? মানে সানার জন্য আলাদাভাবে বলছিল, স্ট্যান্ডার্ডের জন্য আলাদাভাবে বলছিল, এরকম কি করে আপনার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেছিল? তা তো আর না, তাই না? এটা তো আশা করি যে কোনো একটা হবে, তাই তো? তো কোনটা হবে, এটা হচ্ছে কথা, কোনটা হবে, কোনটা সঠিক, সেটা আমরা বুঝবো কিভাবে, তাই না? তো এটা হচ্ছে মেইন প্রশ্ন। তো আমরা একটু আগাচ্ছি। তো যে আবার আরেকটা সানারি, আরেকটা আমি এক্সাম্পল দেবো আর কি। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে হি সেড মাই লর্ড ইনডিড মাই বোনস হ্যাভ উইকেন্ড এন্ড। ঠিক আছে, এখন সানাতে কি বলা হচ্ছে? সানাতে প্রথমে একটা এন্ড যুক্ত আছে, এই যে প্রথমে একটা এন্ড যুক্ত আছে, আশা করি দেখতে পারতেছেন এই এন্ড। আর মাঝখানে কি বলতেছে? মাই লর্ড হ্যাভ হ্যাভ আই বিন ইন মাই সাবমিশন টু ইউ মাই লর্ড। লাস্টে যে আবার মাই লর্ড যুক্ত হয়েছে, আবার পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গেছে। মানে চিন্তা করতে পারতেছেন, একই জিনিসের দুইটা ভিন্ন অর্থ, কিন্তু এখানে আমরা একই সূরার ক্ষেত্রে 19 নম্বর সূরার একই আয়াত 4 নম্বর আয়াতের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, আরেকটা লাস্ট একটা উদাহরণ করে সানার, সেটা হচ্ছে এটা। এখানে দেখতেছেন, এখানে এখানে একটু যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে 63, কোরআন সূরা হচ্ছে 63, ভার্স হচ্ছে 3, ঠিক আছে, 3 নম্বর আয়াত। তো এখানে এখানে বিশাল ভার্স মিসিং, ঠিক আছে, এখানে পুরো আয়াত মিসিং হয়ে গেছে। এই জন্য সানাতে যদি দেখেন, সানাতে লাল অংশ যেটা দেখতেছেন, আমি পড়ে শোনাচ্ছি না, আমি সংক্ষেপে বলতেছি। এই লাল অংশ যেটা দেখতেছেন সেটা কিন্তু স্ট্যান্ডার্ড টেক্সটে নাই। তার মানে কি, এটা মুছে ফেলে দেওয়া হয়েছে। সহজ হিসাব, কিন্তু এত কঠিন কিছু না বোঝার। ঠিক আছে, এবং এটা কোথা থেকে নিচে নিচে কিন্তু আপনার ট্রান্সলেশনটা দেখা আছে, লেখাও দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে সানা গেল। তো এখন আমরা দেখবো হচ্ছে মডার্ন যেসব পৌরাণিক ভেরিয়েশন গুলো আছে, যেটা বর্তমানে পড়া হয় যেগুলা, সেটার এক দুইটা দেখবো। আর সব থেকে বেশি যেটা ওয়াপস, যেটা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমটাতে আগে চলে যাই, সেটা হচ্ছে সুসি, সুসি কোরআন। এই সুসি কোরআনে যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, এবং এই আয়াতটা একটু সিগনিফিকেন্ট, একটু সময় দিব এটাতে। এই আয়াতটার এই আয়াতটার কারণে সিয়া সুন্নির মধ্যে যুদ্ধ লাগছে, মানে সিয়া সুন্নি নিয়ে ঝামেলা হয়েছে। কিরকম, একটু পড়ে শোনাই, তারপর আপনি বুঝবেন। তো এখানে হচ্ছে 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে? ওয়াশ ইউর ফিট, ওয়াশ ইউর ফিট। এটা হচ্ছে হাফসের বেলায় বলা হচ্ছে ওয়াশ ইউর ফিট। সুসির বেলায় কি বলা হচ্ছে? ওয়াইপ ইউর হ্যান্ডস এন্ড ফিট। এখন এখানে কি বুঝাইতেছে? ওয়াশ করতে বলতেছে, নাকি ওয়াইপ করতে, মুছে ফেলতে বলতেছে, নাকি ধুইতে বলতেছে, কোনটা? এই কারণেই আপনার ওই যে সিয়া এবং সুন্নিরা, এদের মধ্যে কিন্তু আপনার কি বলে, অজু কিন্তু ভিন্ন রকম। একটু যদি খেয়াল করেন, যাতে এটা কিন্তু অজু এক একজন এক এক রকম করে করে। কেন? বিকজ অফ দিস আয়াত, বিকজ অফ দিস ভার্স। ঠিক আছে, তো এটা হচ্ছে ঝামেলা। তো সুসির বেলা দেখতেছি একরকম, হাফসের বেলা দেখতেছি আরেক রকম, অর্থ কিন্তু ভিন্ন। মুছে ফেলা, ধৌত করা, পানি দিয়ে ধৌত করা, ভিন্ন অর্থ কিন্তু। আচ্ছা, তাহলে একটু আগাচ্ছি। এটা হচ্ছে, এটাও সুসি, আল সুসিরি। এখানে একটু যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে প্রোনাউন্সটা ভিন্ন, প্রোনাউনটা ভিন্ন। এখানে বলতেছে, এটা হচ্ছে 2 নম্বর সূরার 271 নম্বর আয়াত, সেম আয়াতই সুসির আর কি। তো এখানে বলতেছে হি, পুরাটা পড়তেছি না। আর এই একই জায়গায় এই শব্দের বেলায় বলা হচ্ছে উই। এখন কোনটা বলা হচ্ছে? উই বলা হচ্ছে না হি বলা হচ্ছে? তর্কের খাতিরে, ডেভিলস অ্যাডভোকেট হয়ে কথাটা বলি, তর্কের খাতিরে বললাম যে উইটা হচ্ছে এখানে গ্লোরিফাই উই আর কি। ঠিক আছে, গ্লোরিফাই করে বলা হচ্ছে আমাদের, আমার। ওকে, ফাইন। এখন প্রশ্নটা করতেছি মুমিন ভাইদের কাছে। আপনার যে জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম তো এসে একটাই মানে একটাই বাক্য ব্যবহার করছে, তাই না? একটা বাক্য ব্যবহার করছে। এখন সেই বাক্যে সে কি উই ব্যবহার করছে না হি ব্যবহার করছে, সেটা বুঝবেন কিভাবে? যে কোনো তো একটা হবে, তাই না? তর্কের খাতিরে যে কোনো তো একটা হবে। কোনটা সঠিক? হাফ সঠিক না সুসি সঠিক? প্রশ্নটা, উত্তরটা কে দিবে? এই প্রশ্নটার উত্তরটা কে দিবে বলেন? তো এটা হচ্ছে কথা। এখন আপনি যদি আরেকটা আপনাকে ক্লিয়ারেন্স দিই, আপনার মনে হতে পারে যে ভাই এখানে হয়তো বা ট্রান্সলেশনে ভুল হয়েছে। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে উপরে, কিন্তু উপরে যে আপনার অ্যারাবিকটা লেখা আছে, আপনার কিন্তু বৃত্ত দেওয়া আছে কোথায় চেঞ্জটা আসছে। আপনারা যারা অ্যারাবিকটা পড়তে পারেন, পড়ে এবং অর্থ করতে পারেন, তারা একটু কাইন্ডলি পড়ে নিন। ঠিক আছে, আমি বিস্তারিত এখানে কিছুই করতেছি না, জাস্ট দেখাচ্ছি আর কি। আমরা আগাচ্ছি। এখানে যেটা দেখবো, এখানে হচ্ছে হাফস আর রুশ কোরআন, হাফস আর রুশ কোরআন। এখানে হাফসের বেলা একটা গ্রামাটিক্যাল এরর রয়েছে। ঠিক আছে, কিরকম এরর? এখানে আপনি ইংলিশটা পড়লে অতটা বুঝবেন না, এটা যদি অ্যারাবিকটা ট্রান্সলেট করেন তখন একটু ভালো করে আইডিয়া পাবেন। আমি আপনাকে জাস্ট কি নোটটা পড়ে শুনি। ঠিক আছে, আমি পুরোটা পড়তেছি না এখানে। দ্য হাফস ভার্সন ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট ইন দিস ভার্স সিন্স ইট হ্যাজ এ
ফেমিনিন নাউন। এখানে ফেমিনিন নাউন বলতে এই এই শব্দটা, এই যে আমি আশা করি দেখতে পাচ্ছেন আমি ঘোরাচ্ছি আর কি আমার কার্সারটা। তো এখানে ইনসারেশনটা হচ্ছে একটা ফেমিনিয়ার নাউন, এটা এটা হচ্ছে নারীবাদক শব্দ, যেটার ভার্ব হিসেবে একটা ম্যাসকুলিন ভার্ব ব্যবহার করা হয়েছে, যেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আপনি ম্যাসকুলিনের সাথে ম্যাসকুলিন ভার্ব, ম্যাসকুলিন নাউনের সাথে ম্যাসকুলিন ভার্ব থাকবে, ফেমিনিন নাউনের সাথে ফেমিনিন সাবজেক্টের ফেমিনিন নাউনের সাথে ফেমিনিন ভার্ব 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 থাকবে। তো এইটা হচ্ছে কারেক্ট ফর্ম, এখানে হচ্ছে উল্টা হয়েছে, তার মানে এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হাফসেটটা বেলায়। রুশেরটা কিন্তু আবার এটা ঠিক আছে, ও রুশটা আবার এরকম ঠিক রাখছে, আপনার ফেমিনিনের সাথে ফেমিনিন রাখছে, ফেমিনিন ভার্বের সাথে সরি ফেমিনিন নাউনের সাথে ফেমিনিন ভার্ব রাখছে। তো এটা কিন্তু রুশেরটা বেলায় কারেক্ট, হাফসের বেলায় এটা ইনকারেক্ট। তো এই জিনিসটা একটু ডিফারেন্স হাফস আর রুশের মধ্যে। তো এখন আমরা একটু দুরি কোরআন নিয়ে কথা বলি। দুরি কোরআনে 2 নম্বর সূরার 219 নম্বর আয়াত, 219 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 219। এখানে একই জিনিসের বেলায় বলা হচ্ছে বিগ, আরেক জায়গায় বলা হচ্ছে এ লট। ঠিক আছে, তর্কের খাতিরে মাইনা নিলাম, একই অর্থ মাইনা নিচ্ছি যান। এখন এই যে আমার প্রশ্ন, আগের প্রশ্নই যে ভাই একটাই তো জিনিস ব্যবহার করছে আপনার, জিব্রাইলের সাথে একবারই একটা জিনিস ব্যবহার করছে, বিগ বলছে অথবা আপনার এ লট বলছে, দুইটার একটা, তাই তো তর্কের খাতিরে। এখন তার তো একটাই ব্যবহার করতে হবে, কোনটা সঠিক ভাই? আপনি বুঝবেন কিভাবে, আমি বুঝবো কিভাবে? কার বুঝার ক্ষমতা আছে বলেন? আচ্ছা তাহলে আমরা একটু আগে। তো এখানে এখানে এখন আমরা আসতেছি আরেকটা, এখানে হচ্ছে আল আল বাজি, এটা আরেকটা ভেরিয়েশন কোরআনের। এটা হচ্ছে 3 নম্বর সূরার 146 নম্বর ভার্স। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, এখানে পুরা সেন্টেন্সটা অ্যাক্টিভ টু প্যাসিভ করে ফেলা হয়েছে, অ্যাক্টিভ টু প্যাসিভ। ঠিক আছে, আমি এখানে পুরাটা পড়তেছি না তর্কের খাতিরে, পুরাটা পড়তেছি না। এখানে আপনি যদি তর্কের খাতিরে নেনও যে এটা অর্থের কোনো পরিবর্তন হয় নাই, মাইনা নিলাম, কিন্তু ভাই বাক্য তো যে কোনো একটা ব্যবহার হয়েছে, তাই না? কোনটা সঠিক বাক্য এই দুইটার মধ্যে? কোনটা আল বাজিরটা নাকি হাফসেটটা, কোনটা সঠিক হবে? আপনি তো পড়তেছেন একটাই, একটা ধরেই সত্য বলেই বসে আছেন, কিন্তু সত্য কোনটা আসলে কি আপনি জানেন বা আমি জানি? কেউই তো ভালো করে বলতে পারবে না, তাই না? এখন একটা আগাচ্ছি, তখন আমরা ওয়াপসে চলে যাব। ওয়াপস হচ্ছে মানে এটাকে বলা হতো সেকেন্ড মোস্ট কমনলি রেড কোরআনিক ভেরিয়েশন। ঠিক আছে, সেকেন্ড মোস্ট রেড কোরআনিক ভেরিয়েশন। ঠিক আছে, সব থেকে বেশি পড়া হচ্ছে হাফস, এরপরেই হচ্ছে ওয়াপস। ঠিক আছে, যদি হাফস হয় আপনার, আমি যদি পার্সেন্টেজটা জানি না, এটা ভুল হতে পারে আমার, তাও যদি আমি বলি যে 70% যদি হাফস হয়, বাকি 30%-এর মধ্যে 25% হচ্ছে ওয়াশ। ঠিক আছে, এটা যদিও আমি মানে পুরাটাই প্রেডিকশনের মধ্যে দিয়ে বললাম, যদি সঠিক সংখ্যাটা যদি জানেন তাহলে প্লিজ কমেন্ট সেকশন আমাকে জানাবেন। ঠিক আছে, তো আমরা একটু আগাচ্ছি। তো আমরা এখন এই ওয়াপস নিয়ে একটু সময় দিব এবং অনেকগুলো ভেরিয়েশন নিয়ে একটু টুকটাক দেখবো আর কি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আপনার 2 নম্বর সূরার 140 নম্বর আয়াত। তো এখানে কি বলতেছে? ইউ সে, ইউ সে, ইউ সে বলতেছি। আর ওয়াপসের বেলা কি বলা হচ্ছে? দে সে। তো এখানে কাকে বলা হচ্ছে? মানে তুমি বলো নাকি তারা বললো, মানে তাদের বলতে বলছে, কোনটা সঠিক হবে? দে সে হবে নাকি ইউ সে হবে? যে কোনো তো একটা, তাই না? কোনটা সঠিক? এখন এটা হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে। এখন আরেকটা যাই, এখন হচ্ছে আপনার এখানে এখানে দুইটার কাঠামোই সেম, এখানে দুইটার অর্থগত ভাবে সেম। একটু দেখাচ্ছি, একটু পুরাটা পড়বো এটা একটু এখানে কি বলছে? এখানে হি বলতে মোহাম্মদ, হি সেড মাই লর্ড নোজ, মাই লর্ড নোজ দ্য ওয়ার্ল্ড ইন দ্য হেভেন্স ইন দ্য আর্থ। ঠিক আছে, তো এখানে বলতেছে হি সেড, মাইন্ডেড, হি সেড। পরবর্তীতে ওয়াপসের বেলা কি বলা হচ্ছে? সে মাই লর্ড নোজ দ্য ওয়ার্ল্ড ইন দ্য হেভেন্স ইন দ্য আর্থ। এখানে যদি একটু একটু যদি খেয়াল করি, প্রথম হাফসের বেলায় কিন্তু একটা মানে স্টেটমেন্ট দিছে, জাস্ট একটা স্টেটমেন্ট দিছে, সে বলছে। ঠিক আছে, ওয়াপসের বেলায় কিন্তু স্টেটমেন্ট না, এটা কিন্তু আদেশ বলা হয়েছে, বলো তুমি বলো, এটা এটা হচ্ছে একটা কমান্ড, এটা কমান্ড করা হয়েছে, তাই না? এইটুক তো আসলে বুঝতে পারতেছি যারা একটু মোটামুটি বুঝি ইংলিশ। এটা তো এটা তো একবারে সিম্পল, পানির মতো সহজ, তাই না? তো এইখানে যে কোনটা অ্যাকচুয়ালি, এখানে অর্থগতভাবে তো বিশাল চেঞ্জ। আপনাকে বলা হচ্ছে মানে আদেশ করা হচ্ছে তুমি বলো, আর বলছে সে বলছে, কোনটা সঠিক হবে? কোনটা সঠিক, এটা যে প্রশ্ন। আচ্ছা তাহলে একটু আগাই আমরা। তো এখানে আমরা একটু আম, এই সেম জিনিসই এখানেও সে আর সেড, এটাও কিন্তু এটা হচ্ছে আপনার 32 নম্বর সূরার 20 নম্বর আয়াত। কি বলা হচ্ছে? সে মোহাম্মদ, আই অনলি ইনভলভ মাই লর্ড অ্যান্ড ডু নট অ্যাসোসিয়েট উইথ হিম এনিওয়ান, মানে তার সাথে কারো শরিক করি না। ঠিক আছে, তো এখানে সেম জিনিসই, জাস্ট সে বলতেছে এখানে হি সেড, হি সেড সে বলছে, আর এখানে বলছে বলো যে আল্লাহর সাথে আমি কারো শরিক করি না। তো কোনটা সঠিক হবে? আদেশ করাটা নাকি স্টেটমেন্ট দেওয়াটা, কোনটা সঠিক? তো আমরা আগাচ্ছি আবার।
তো এখানেও সেম, আমি একটু ফাস্ট যাবো এখন, ঠিক আছে। এখানে হচ্ছে 40 নম্বর সূরার 26 নম্বর আয়াত, এখানে বলতেছে অ্যান্ড দ্যাট, সরি, অর দ্যাট, ঠিক আছে, অথবা। আর এখানে ওয়াপসের বেলা কি বলা হইতেছে, অ্যান্ড দ্যাট বলতে হচ্ছে এখানে, এখানে অর শব্দটা ব্যবহার হবে নাকি অ্যান্ড শব্দটা ব্যবহার হবে? অর আর অ্যান্ড কি সেম জিনিস? পুরাই তো উল্টা। অথবা এবং, তাই না? কোনটা সঠিক হবে? দুইটাই নিতে হবে, আর এখানে আপনার যে কোনো একটা নিতে হবে, কোনটা সঠিক হবে বলেন? এটার প্রশ্নটার উত্তর কে আপনার, কে দিতে পারে, কোন মুমিন ভাই দিতে পারবে? কোনটা সঠিক এখানে, ওয়াপসেটটা সঠিক না হাফসেটটা সঠিক? আপনি নিশ্চয়ই হাফসটা বলেন। হাফসটা যদি সঠিক বলেন, প্রমাণ কি? প্রশ্নগুলো একটু নিবেন, একটু নিয়ে একটু প্রমাণ করার চেষ্টা করবেন আর কি। তাহলে আমরা আগাচ্ছি। এটা হচ্ছে 43 নম্বর সূরা এবং ভার্স হচ্ছে 19, ঠিক আছে। এখানে কি বলতেছে, হু আর স্লেভস অফ দ্য মোস্ট মার্সিফুল। এই যে এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে, আমি খালি আন্ডারলাইনের অংশটাই পড়তেছি, আমি পুরাটা পড়তেছি না, একটু ফাস্ট যাচ্ছে আর কি। হু আর স্লেভস অফ দ্য মোস্ট মার্সিফুল, ঠিক আছে। এখন এখানে ওয়ার্ডসের বেলা কি বলা হচ্ছে, উইথ দ্য মোস্ট মার্সিফুল, হু আর উইথ দ্য মোস্ট মার্সিফুল। তো এখানে অ্যাকচুয়াল অর্থটা কি? তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই অর্থগতভাবে কাছাকাছি, কিন্তু তারপরেও বাক্য তো যে কোনো একটা বলছে। আপনার জিব্রাইল আলাইহিস সালাম এসে তো নবীর কাছে একটা বাক্যই বলছে, কোনটা সঠিক ভাই? এটার অ্যান্সারটা তো দিতে পারবেন। এটা তো আমি খালি আপনাকে একটা দেখাচ্ছি, ভেরিয়েশন আরো আছে, পরবর্তীতে দেখাবো, আমি একটু পরেই দেখান, একটু ওয়েট করেন। এখন আমরা আরেকটাতে যাব, সেটাতে দেখুন। এটা হচ্ছে আপনার 2 নম্বর সূরার 119 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে দেখি, অ্যান্ড ইউ উইল নট বি আস্কড, ইউ উইল নট বি আস্কড। তো এখানে ওয়াপসের বেলা কি বলা হচ্ছে, ডু নট আস্ক। তো এখানে কোনটা সঠিক? দুইটা তো দুই অর্থের জিনিস। এখানে বলতেছে ইউ উইল নট বি আস্কড, তুমি এখানে বলতেই পারবা না। এখন ইউ উইল নট আস্ক, তুমি বইলো না। কোনটা সঠিক? কোনটা সঠিক হবে? এখানে একটা কমান্ড করতে, এখানে আপনার মানে বলতে পারেন একটু ধমক দিয়ে কথা বলতেছে আর বলতেছে বইলো না। কোনটা সঠিক হবে ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আগাচ্ছি। এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি, ডু ইউ সে, ডু ইউ সে, এখানে কিন্তু, এখানে আবার আরেকটু আমরা যদি একটু খেয়াল করি, উপরে যে হলুদ অংশ দিয়ে আরবিটা মার্ক করে দেওয়া হয়েছে, এটা কিন্তু উপরে অর্থগত, মানে এটার অর্থটাও লিখে দেওয়া, না অর্থ না সরি, আপনার উচ্চারণটাও লিখে দেওয়া হয়েছে। যদি একটু খেয়াল করেন উচ্চারণটা কিন্তু ভিন্ন, তাই না? উচ্চারণটা কিন্তু ভিন্ন। তো এখানেও কিন্তু আপনার দেখুন, অর ডু ইউ সে, অর ডু ইউ সে, ঠিক আছে, কিন্তু এখানে ভাবার্থগত ভাবে কিন্তু অনেকটা চেঞ্জ আছে। একটার বেলায় একটা অর্থ, মানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, কোন শব্দটা সঠিক? আপনার জিব্রাইল আলাইহিস সালাম কোন শব্দটা এসে ব্যবহার করছে, সেটা কি কে বলতে পারবে? সেটা কি বলতে পারবে? তো আমরা একটু আগাচ্ছি। তো এখানে সেম জিনিসই, আমরা যদি এটা হচ্ছে 2 নম্বর সূরার 132 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে, অ্যান্ড আব্রাহাম এনজয়েন্ড হিজ সান, এনজয়েন্ড হিজ সান, তার আব্রাহাম আলাইহিস সালাম তার ছেলেদের সাথে যোগদান করলো, ঠিক আছে। তো কিসের যোগদান করলো এটা পড়তেছি না, আমি পুরো ওয়াপসে চলে যাই। সেটা হচ্ছে এখন কি বলতেছেন, অ্যান্ড দ্য আব্রাহাম ইনস্ট্রাক্টেড হিজ সান, ইনস্ট্রাক্টেড একবার বলতেছে কাজের সাথে যোগ দিল, মানে নিজে নিজে সে কাজের সাথে যোগ দিল ছেলেদের সাথে, আরেকবার বলতেছে কাজ করতে আদেশ করলো, ইনস্ট্রাক্টেড, ঠিক আছে। তো এখানে কোনটা সঠিক? একই নাম্বার, একই সূরার একই ভার্সে দুইটা ভিন্ন অর্থ। আব্রাহাম আলাইহিস সালাম দুইটা ভিন্ন কাজের কথা বলতেছে, ঠিক আছে। একবার ইনস্ট্রাক্টেডের কথা বলতেছে, একটা ইন 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 এনজয়েডের কথা বলতেছে, কোনটা সঠিক হবে? কোনটা সঠিক? তো এটা হচ্ছে প্রশ্ন, মেইন প্রশ্ন আর কি। তখন আমরা আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে 6 নম্বর সূরার 63 নম্বর আয়াত। 63 নম্বর আয়াতে এখানে কি বলা হচ্ছে, উপরে কিন্তু উচ্চারণটাও লেখা আছে, একটু মার্ক করে দিলাম আর কি, একটু খেয়াল করবেন। এখানে কি বলা হচ্ছে ইংরেজিতে, ইফ ইউ ইফ ইউ শুড গিভ সেভ আস, ইফ ইউ শুড সেভ আস, এখানে ইউ আছে, একটু খেয়াল করবেন। আর এখানে ওয়াপসের বেলা, এটা হাফসের বেলা কি আছে, হাফসের বেলা বলছে ইফ হি শুড সেভ আস, এখানে হি হবে নাকি ইউ হবে, কোনটা হবে? জিবরাইল আলাইহিস সালাম একই কথা, জিবরাইল আলাইহিস সালাম তো আসি একটা বাক্যই ব্যবহার করছে, তাই না? কোনটা সঠিক? কোনটা সঠিক ভাই? এটা কি আপনি বলতে পারবেন, বা হাফস বলতে পারছে, বা ওয়াপস বলতে পারছে? কোনটা সঠিক হবে? আমরা রিলায়েবল কোনটা পাবো, রিলায়েবিলিটি কতটুকু, তাই না? তো এখন আমরা আরেকবার, আমরা আরেকটা দেখতেছি। এটা হচ্ছে 26 নম্বর সূরার 217 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে, এখানে বলতেছে অ্যান্ড, আমি পুরাটা পড়তেছি না, এই যে বৃত্ত হলুদ করে মার্ক করা আছে, উপরে উচ্চারণটা করা আছে। এখানে বলা হচ্ছে অ্যান্ড, আর এটারই জায়গায় আরেকটা জায়গায় বলা হতেছে সো। তো কোনটা সঠিক, অ্যান্ড হবে এই জায়গায় নাকি সো হবে? কোনটা সঠিক হবে? এটা হচ্ছে কথা। তো আবার আমরা যদি আগাই, হাফসের বেলা যদি আমরা একটু দেখি, এখানে কি বলা হচ্ছে, দেন ইট ইজ, দেন ইট ইজ,
ঠিক আছে। আবার এখানে ওয়াপসের বেলা বলা হচ্ছে ইট ইজ, এখানে দেনটা শব্দ ব্যবহৃত হয় নাই। এখানে যদি আমরা উচ্চারণটা দেখি ফাবিমা, ফাবিমা, এখানে খালি বিমা খালি আছে, ঠিক আছে, ফাটা নাই, ফাটা হচ্ছে দেন, ঠিক আছে। তো এখানে দেনটা কি উধাও হয়ে গেছে? উধাও আল্লাহ খেয়া ফেলাইছে নাকি, নাকি নবী খেয়া ফেলাইছে, নাকি ছাগল খেয়া ফেলাইছে? যাই হোক, তোমরা একটা আগাই। তো এখানে কি বলা হচ্ছে, এখানে যদি একটু খেয়াল করি, এখানে আমরা হাফস কোরআনে হাফস কোরআনে কি কি দেখবো? হাফস কোরআনে এটা হচ্ছে 13 নম্বর সূরার 42 নম্বর আয়াতে এখানে কি আছে? এখানে হচ্ছে ডিসবিলিভার্স, একটু খেয়াল করি, ডিসবিলিভার্স এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, বহু বচন, ঠিক আছে। আর যদি আমরা ওয়াপসের বেলা যাই, এখানে বলছে ডিসবিলিভার, সিঙ্গুলার ফর্ম, এক বচন। তো এখানে কি বহু মানুষকে বুঝাইছে, বহু অবিশ্বাসীকে বুঝাইছে, নাকি আপনার একজন অবিশ্বাসীকে বুঝাইছে? কোনটা সঠিক? হাফসে এখানে বলতেছে বহুজন, ওয়াপস বলতেছে একজন। তো কোনটা সঠিক হবে ভাই? আমরা এখন আরেকটা তো চলে যাচ্ছি। এখানে কি বলা হইতেছে? এখানে বলা হচ্ছে ইট বিলংস টু আল্লাহ, ইট বিলংস টু আল্লাহ। আর আমরা যদি ইসে চলে যাই, ডুরিতে চলে যাই, এখানে ডুরি, এটা সরি, এটা হাফস লিখে রাখছি, ভুল হয়েছে এটা। তো এখানে শুধু বলতেছে যে আপনার আল্লাহ, এখানে আপনার ইট বিলংস টু কিছুই বলা হয়নি। তো এখানে আমরা যদি আরেকটা ওয়াবসে যদি যাই, সেটা দেখি, তো এখানে কি বলা আছে? কাইন্ডনেস, তাই না? আমরা মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আহ 46 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 46 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে? এখানে যে মার্ক করে দেওয়া হচ্ছে, উপরে উচ্চারণটাও আছে। তো এখানে নিচে কি? কাইন্ডনেস বলা হচ্ছে। আর এখানে আপনার ওয়ার্কশের বেলা কি বলা হচ্ছে? ট্রিট প্যারেন্টস বিউটিফুলি, ঠিক আছে। তো এখানে বলছে হিজ প্যারেন্টস কাইন্ডনেস, কাইন্ডনেস, আর এখানে যে ট্রিট প্যারেন্টস বিউটিফুলি, কোনটা সঠিক? মানে উদারতার সাথে নাকি সৌন্দর্যের সাথে? কোনটা? মানে উদারতার সাথে আপনার বাবা মার সাথে আচরণ করো, নাকি সৌন্দর্যের সাথে বাবা মার সাথে আচরণ করো? কোনটা সঠিক হবে? প্রশ্ন তো এখানেই থাকে, তাই না? তো আমরা যদি যাই এরপরটা যদি যদি দেখি আমরা, এখানে 36 নাম্বার সূরার 35 নাম্বার আয়াত, এখানে বলা হতেছে এখানে যে হলুদ দিয়ে মার্ক করা উপরে উচ্চারণটা আছে, একটু দেখে নিতে পারেন আশা করি, দেখতেছেন আশা করি। নট মে, নট মেড ইট, নট মেড ইট, ইট, এখানে ইটটা একটু খেয়াল করবেন, ইট। আর যদি আমি সুবাই, এটা সুবাই কোরআনের, আমি এখানে ওয়াশ লিখছি, সরি ফর দ্যাট, নট মেড দেয়ার হ্যান্ডস। তো এখানে কি বলা হচ্ছে? নট মেড ইট দেয়ার হ্যান্ডস, নাকি ইজ নট মেড দেয়ার হ্যান্ডস? এখানে ইটটা কই গেল? ইটটা কি উধাও হয়ে গেছে? ওয়াপসের বেলা একটা, আরেকজনের বেলা আরেকটা, মানে জিনিসটা কোনটা সঠিক হবে? এখানে যে ভেরিয়েশন গুলো আছে, এগুলো তো একটু মানে ভাবার বিষয়, তাই না? আমরা যদি আরেকটা ওয়াপসে দেই, তো এখানে ওয়াপসে কি বলা হচ্ছে? দে আর কিলিং দেয়ার সন্স, ঠিক আছে। এই যে হাফসের বেলা, এটা হচ্ছে আপনার 7 নম্বর সূরার 141 নম্বর আয়াত, ঠিক আছে। হাফসের বেলা কি বলা হচ্ছে? দে আর কিলিং ইয়োর সন্স, দে আর কিলিং ইয়োর সন্স। আর যদি ওয়াপসের বেলা কি বলা হচ্ছে দেখি? দে কিল্ড ইয়োর সন্স। তো এখানে কোনটা সঠিক? একটা হচ্ছে পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে হচ্ছে পাস্ট পাস্ট টেন্স আর কি। তো এখানে কোনটা সঠিক হবে? এখানে তাদের মারতে ছিল, নাকি তাকে মেরেছিল? কোনটা সঠিক হবে ভাই? কোনটা সঠিক? তো আমরা আরেকটু আগাই। তো এই যে আমরা এখন যে অনেকগুলো ভেরিয়েশন গুলো দেখলাম, ঠিক আছে, আপনার কাছে প্রশ্ন আসতেই পারে যে ভাই এগুলার আমি রিসোর্স পাবো কিভাবে? আমাদের যে কোরআনের মধ্যে এত ভেরিয়েশন গুলো আছে, এগুলো আমরা বের করবো কিভাবে? তো একটা চোরা বুদ্ধি আছে, আজকে একটা চোরা বুদ্ধি আপনাকে শেখাবো। আপনি 2 সেকেন্ডের মধ্যে এগুলো বের করে ফেলতে পারবেন, কিভাবে একটু দেখাচ্ছি। তা আপনাকে একটা ট্রান্সলেশনের সাথে একটা পরিচয় করা দিই। এটা হচ্ছে ব্রিজ ট্রান্সলেশন অফ 10 কিরাতস অফ নোবেল কোরআন, ঠিক আছে। এটা একটা ট্রান্সলেশন বই, ঠিক আছে, এবং এটা অনেক রেনাউন্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ানো হয়, এবং এটা ওয়েবসাইটে ইনক্লুড, অনেক ওয়েবসাইট ইনক্লুড করে রাখছে। এটার একটা আপনার লিংক আমি আপনাকে ইসে দিয়ে দিব, ডিসক্রিপশনে পেয়ে যাবেন এটার লিংক। এটা পারচেস করতে পারবেন, অথবা আপনি ই বুক থেকে পড়তে পারবেন, দুইটার একটা। তো এখানে কি অ্যাকচুয়ালি, এখান এখন যদি আপনি পারচেস না করতে চান, টাকা দিয়ে যদি না কিনতে চান, ভালো কথা। এখন একটা চোরা বুদ্ধি বললাম না, চোরা বুদ্ধি আছে একটা, চোরা বুদ্ধিটা শিখাবো। তো চোরা বুদ্ধিটা হচ্ছে, আপনি যে কোরআন.com-এ যাবেন, ঠিক আছে, কোরআন.com-এ গেলেন, কোরআন.com-এ যে কোনো একটা সূরা, যে কোনো একটা সূরা চুজ করবেন। ধরলেন সূরা ফাতিহা আমি চুজ করলাম। সূরা ফাতিহা চুজ করার পরে দেখবেন ডান পাশে উপরের অংশে সেটিং অপশনটা আছে, আশা করি দেখতে পাচ্ছেন সেটিং অপশনটা আছে। সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে যাওয়ার পরে ওইখানে দেখবেন হচ্ছে চুজ ট্রান্সলেশনস, এই অপশনটা আসছে, এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে যাওয়ার পরে আপনি ইংলিশ ট্রান্সলেশনটা বের করবেন। ইংলিশ ট্রান্সলেশনটা বের করার পরে দেখবেন এখানে লেখা আছে ফাদ সুলিমান ব্রিজ ট্রান্সলেশন। এইটা আপনি
চেক চেক করবেন আর কি, এটা আপনি ক্লিক চেক করে রাখবেন, চেক বাটনটা ক্লিক করে রাখবেন আর কি। তো এটা যখন করবেন তখন আপনার কোরআনের যে আপনি যে একটু আগে যে ট্রান্সলেশনটা দেখাইলাম আমি, সেই ট্রান্সলেশনে আপনার কোরআনটার ট্রান্সফার হয়ে যাবে আর কি, মানে ওই ট্রান্সলেশন আপনি পড়তে পারবেন তখন। তো এটার অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজটা আমি আপনাকে দেখাচ্ছি এখন। তো এই যে একটা, এটা অনেক ফেমাস একটা আয়াত, এটা একটা ফেমাস একটা সূরার, এটা হচ্ছে আপনার ওই যে জুলকার নাইনের আয়াত আর কি, আমি পড়েই শোনাচ্ছি সমস্যা নেই। এটা হচ্ছে 18 নম্বর সূরার 86 নম্বর আয়াত আর কি। তো এখানে কি বলা হচ্ছে, আনটিল when he has reached the setting of the sun, he found it sitting in a murky spring. এখন একটা যদি খেয়াল করেন, এখানে ট্রান্সলেশনটা যে মার্কির মধ্যে কিন্তু লাল কালি দেওয়া আছে, একটু সরাচ্ছি, লাল কালি দিয়ে লেখা আছে এবং লালের উপরে একটু ছোট করে ওয়ান লেখা আছে। আপনি করবেন কি, এই ওয়ানের মধ্যে ক্লিক করবেন। তো ওয়ানের মধ্যে ক্লিক করলে নিচে আপনার যে ফুট নোটটা বের হয়ে যাবে, ঠিক আছে? এখন ফুট নোটের মধ্যে আপনি পড়তে পারবেন, ফুট নোটটা পড়লে আপনার সুবিধা হবে। তখন কি পড়বেন আপনি দেখি, তো অল এক্সেপ্ট, এখানে কি বলা হচ্ছে, কোরআন অল এক্সেপ্ট ফর নাফি, ইবন কাথির, ইবন আমর, হাফস এবং ইয়াকুব, এই কয়েকজন বাদে সবাই, এই কয়েকজন কি বলছে, এরা বলছে হট স্প্রিং। কে কাদের নাম বললাম, নাফি, ইবন কাথির, ইবন আমর, হাফস, ইয়াকুব, এরা হচ্ছে আপনার হট স্প্রিং এর কথা বলেছে। আর বাকি যারা আছে তারা হচ্ছে মার্কি স্প্রিং এর কথা বলা হইতেছে। তর্কের খাতিরে মানলাম যে ভাই একই জিনিস, ভাই এক একজন এক এক ভাবে বলছে, ওকে ফাইন, তর্কের খাতিরে আপনারা ছেড়ে দিলাম, তাল গাছ আপনার দিয়ে দিলাম, যান। এখন এই আরেকটু আমরা একটু করি আর কি, পরবর্তীটাতে যাই। পরবর্তীটাতে কি বলা হচ্ছে, পরবর্তীটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে 20 নম্বর সূরার 96 নম্বর আয়াত, ঠিক আছে? তো এখানে পুরাটা পড়তেছি না, এখানে বলছে হি সেড আই প্রিজার্ভড দ্যাট ইউ ডিড নট পারসিভ, দে ডিড নট পারসিভ, ঠিক আছে, দে ডিড নট পারসিভ। এখন যদি এইটার ওয়ানে ক্লিক করেন তো ফুটনোটটা বের হবে। ফুটনোটে আপনি কি পাবেন, ফুটনোটে পাবেন হচ্ছে, এখানে হচ্ছে হামজা, কাইস, কি কেস, কাসাই, আল কাসাই আর খালাফ, হামজা, আল কাসাই আর খালাফ, এই তিনজন কি বলছে, ইউ ডিড নট পারসিভ। এখানে কি ভাই ইউ হবে না দে হবে, এটা আমরা জানবো কিভাবে, এটা বুঝবো কিভাবে ভাই, এটা কাদের বলছে, তাদের বলছে না তারে বলছে, কোনটা সঠিক? তো এটা হচ্ছে কাহিনী। এই যে আপনার ভেরিয়েশন গুলো আপনি চাইলেই 2 মিনিটের মধ্যে বের করে ফেলতে পারছেন, এত কিন্তু কঠিন কিছু না। আরেকটা লাস্ট একটা দেখবো, এটা হচ্ছে, 17 নম্বর সূরার 102 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে একটু যদি খেয়াল করি, আপনি ট্রান্সলেশনের যে লাল অংশটা ওইখানটা হচ্ছে মানে ভেরিয়েশনটা আছে, দ্যাটস ওয়াই এটা মার্ক করে দেওয়া, ঠিক আছে? তো ইউ হ্যাভ মোস্ট শিওরলি নোন, এখানে আপনি ওয়ানটার মধ্যে ক্লিক করবেন তো ফুটনোটটা বের হয়ে যাবে, মনে করে দিচ্ছি আবার। তো এখানে কি বলছে ফুটনোটের মধ্যে, আল কিসাই রেড ইট অ্যাজ হি সেড আই হ্যাভ মোস্ট শিওরলি নোন। এখানে বলতেছি ইউ হ্যাভ মোস্ট শিওরলি নোন, আর আল কিসাই বলতেছে আই হ্যাভ মোস্ট শিওরলি নোন। এখানে কি আমি বলছি না সে বলছে, আমি কারটা সঠিক বলবো ভাই, মানে কে সঠিক বলছে ভাই, এখন কারটা আমি সঠিক বলে মেনে নিব? এই যে এতগুলা ভেরিয়েশন দেখলাম, এগুলা এতগুলা পার্থক্য গুলো দেখলাম, এখন আপনি কিভাবে বলবেন যে আপনার কোরআনটা অবিকৃত ভাবে আছে, অবিকৃত ভাবে আছে? তর্কের খাতিরে যদি বলেও থাকেন যে আপনারটা অবিকৃত, বাকিগুলা যে এত কোরআন যে তারা তারা নিজেরটাও বলতেছে না ভাই আমারটা সঠিক, আপনার সঠিক না আমারটা সঠিক, তাহলে আপনি তাদের তাকে কি বলবেন? তার সে তো বলতেছে তারটা সঠিক, আপনি বলছেন আপনারটা সঠিক, আমরা যারা দোটানায় আছে আমরা কারটা সঠিক বলবো বলেন? তো আপনারা যখন এই দাবিটা করবেন যে কোরআন অবিকৃত ভাবে আছে, তারা একটু ভেবেচিন্তে দাবিটা করবেন এবং এটার প্রমাণটা রেডি করবেন। তো এটা হচ্ছে আজকের প্রেজেন্টেশন ছিল, এবং একটা প্রশ্ন করে আপনাদের কাছে আমি বিদায় নিব, ঠিক আছে? তো এই যে আমরা যে হাফস কোরআনটা বলি, হু রেড দ্য হাফস কোরআন, এই যে হাফস লোকটা কে ভাই, এ মানে এর ক্রেডেন্সিয়ালটা কি ছিল, এ মানে কি এই ভদ্রলোকটা কে, মানে মানে তার মানে কি যোগ্যতা সে কোরআনটা লেখছিল, এবং এই কোরআনটা এত ফেমাস হলো কেমনে, এই কোরআনটা পৃথিবীতে এত মানুষজন পড়তেছে কেন, ঠিক আছে? এগুলা নিয়ে লাস্ট পর্বে আমরা একটু কথা বলবো, এর যে কতটুকু যোগ্যতা আছে কোরআন লেখার সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো আর কি। এবং পুরা সিরিজটা 10 পর্বের সিরিজটাকে একটু ছোট করে সংক্ষিপ্ত ভাবে সামারাইজ করে একটা কনক্লুশন টেনে দিব, এটা হচ্ছে লাস্ট পর্বের কথাবার্তা। তো এটাই হচ্ছে আজকে 9ম পর্বের কথাবার্তা ছিল। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, ভালো করে একটু পজ করে দেখবেন এবং ডিসক্রিপশনে কিছু রেফারেন্সও পেয়ে যাবেন, ওগুলো একটু চেক করে নেবেন আর কি। তো এটাই ছিল প্রেজেন্টেশন, ধন্যবাদ সবাইকে।